হাই বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 14 ফেব্রুয়ারি থেকে 14 দল নিয়ে আইএসএল শুরু হওয়ার কথা। যদিও লিগ শুরু হলেও সমস্ত ক্লাবকে বিপুল ত্যাগ স্বীকার করতে হবে। আইএসএল বাঁচাতে কমাতে হতে পারে ফুটবলারদের বেতনও। এই পরিস্থিতিতে সম্প্রতি ভারতীয় ফুটবলকে বাঁচাতে সমাজ মাধ্যমে মুখ খুলেছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। তিনি বলেছেন, বর্তমান ফরম্যাটে আইএসএল খেলতে গেলে সমস্ত ক্লাবের কাছে বিপুল ত্যাগ স্বীকার করতে হচ্ছে, যা সত্যি অভাবনীয়। লিগ না হলে এর পরিণতি অত্যন্ত উদ্বেগজনক হবে। এই সুযোগ মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তার হস্তক্ষেপ এবং প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি ফুটবলাররা ক্লাবগুলোর উপর পড়া অতিরিক্ত আর্থিক চাপটা বুঝবেন, তারাও ত্যাগ স্বীকার করতে রাজি হবেন, কারণ আমরা একই সঙ্গে এই পরিস্থিতির মধ্যেই রয়েছি। তুরস্ক সফরের প্রথম প্রীতি ম্যাচে হার ভারতের মেয়েদের। মানগভাতে এমিরহান স্পোর্টস সেন্টারে এফসি মেটালিস্ট খারকিভের বিরুদ্ধে 0-2 গোলে হারেন সঙ্গীতা বাসফোররা। দুটি গোলই দ্বিতীয়ার্ধে, প্রথম গোল পেনাল্টি এবং পরেরটি ফ্রি কিক থেকে। 21 জানুয়ারি দ্বিতীয় প্রীতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ জুরিক ফ্রয়েন। শেষ দিকে যখন হাল ছেড়ে দিয়েছিলেন দর্শকরাও, তখন একমাত্র প্রার্থনা ছিল বিরাট কোহলি যেন 17 রান পান। নন স্ট্রাইকার প্রান্তে ছিলেন জাদেজা, জায়গায় আসা হর্ষিত রানা। নীতিশ রেড্ডি বিদায়ের পর জাদেজা এলেন আর ফিরে গেলেন। ততক্ষণে কিন্তু ম্যাচ হারের ভ্রুকুটি ক্রমশই বাড়ছিল। ম্যাচ জেতা যখন যাবেই না, তখন অন্তত বিরাট 17 রানটা পান। পেলেন 91 বলে 100 রান করার পথে ছিল 8টা বাউন্ডারি এবং 2টো ওভার বাউন্ডারি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটা তার সপ্তম 100 রান, একদিনের ক্রিকেটে 54। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 17 রানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 85-তে। সচিনকে স্পর্শ করার জন্য দরকার আর 15টি। শেষ পর্যন্ত 296 রানে থামলো ভারত, 41 রানে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। ইতিহাস গড়তে যাচ্ছে ইতালি ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসি টি20 বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামছে ইউরোপের এই দল। টুর্নামেন্টকে সামনে রেখে 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইতালিয়ান ক্রিকেট বোর্ড। আসন্ন বিশ্বকাপে ইতালির অভিষেক ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী 9 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। এরপর 12 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে আজুরিরা। বিশ্বকাপের ইতালিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যার্সেন। স্কোয়াডের সবচেয়ে আলোচিত সংযোজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আন্তর্জাতিক অলরাউন্ডার জে স্মার্ট। প্রোটিয়াদের হয়ে 13টি টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এক মৌসুম বাদে ফের একবার দাহা ফিরতে চলেছে ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। 2024 মৌসুমের জন্য ম্যানচেস্টার সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান মেগ ল্যানিং এর পাশাপাশি ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লিস্টনও রয়েছেন। এবার দাহা ম্যানচেস্টার দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি মালিকানা নেওয়ার পরে ম্যানচেস্টার অরিজিনালস এর নাম বদলে হয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। এমনকি কিছুদিন আগে দলের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। আর এর আগে সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন শ্রুতি। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে 500-র বেশি রান করেছেন এই বাঁহাতি ওপেনার। টি20 বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 21 জানুয়ারির মধ্যে হয়ে যাবে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের তরফ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ভারতে খেলতে আসবে না। যদিও বাংলাদেশের এই দাবি মানতে চাইছে না আইসিসি, কারণ টুর্নামেন্টের আগে নিরপেক্ষ এজেন্সি নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার দেখার জন্য ভারতে ঘুরে যান। এটা অবশ্য প্রত্যেক আইসিসি ইভেন্টের আগেই হয়ে থাকে। সেখানে রিপোর্ট দেওয়া হয়েছে, তাদের পরিষ্কার নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যার কথা নেই সেখানে। আইসিসিও চাইছে ভেন্যু না বদলাতে, কারণ সেটা করতে গেলে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হবে। কিন্তু কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। টুর্নামেন্টের আর বেশি দিন বাকিও নেই, ফলে দ্রুত ব্যাপারটা মেটাতে হবে আইসিসিকে। যা খবর, তাতে আগামী বুধবারের মধ্যেই পুরো চিত্র পরিষ্কার হয়ে যাবে। 2026 সালে টি20 বিশ্বকাপকে ঘিরে যে ভিসা জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে তা কাটতে শুরু করেছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা চলছিল। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হস্তক্ষেপ করে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নেয়। ভারতে কোন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হলে ভিসা সংক্রান্ত বিষয়ে সংবাদে উঠে আসে। যদি এবার বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে আসছে না, তবে বিভিন্ন দেশের দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড় ভিসা সমস্যায় পড়েছিলেন বলে জানা যাচ্ছিল। ইংল্যান্ড ও নেদারল্যান্ড দলে সেই সমস্ত খেলোয়াড়দের ভারতীয় ভিসা মঞ্জুর করা হয়েছে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। অন্তর্বর্তী কোচ হিসেবে পুরনো ক্লাবে ফিরেই বাজিমাত মাইকেল ক্যারিকের। চোটের কারণে এই মৌসুমে অনেকটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। সুস্থ হয়ে খেলার পর আবার পুরনো ছন্দে দেখা যাচ্ছে ওসমান দেম্বেলেকে। ফার্স্ট লিগের ম্যাচে পিএসজির হয়ে অসামান্য ফুটবল খেললেন তিনি, করলেন জোড়া গোলও। প্রতিপক্ষ লিলকে শেষ পর্যন্ত 300 গোলের ব্যবধানে হারালো পিএসজি। দলের হয়ে গোলটি ব্র্যাডলি বাকলের। এই ম্যাচে 13 মিনিটের মাথায় ডেম্বেলের প্রথম গোল। পরের গোলটি এলো দ্বিতীয়ার্ধে 64 মিনিটে। কানাব্রি
67 মিনিটে হ্যারিকেনের গোলে 2-1 গোলে এগিয়ে যায় মিউনিখের দল। এরপর 82 এবং 88 মিনিট এইটুকু সময়ের মধ্যে এলো বাকি 3 গোল। পরপর 2 ম্যাচের লজ্জাজনক হারের পর লা লিগায় ফের জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। একেই বলে টেনিস কোর্টের রাজা ফেডরার। 44 বছর বয়সেও তার খেলায় কোন রকম ধার কমেনি। 2022 সালে অবসর নেওয়ার পর এই প্রথমবার মেলবোর্ন পার্কে ফিরে এসে এই টেনিস বিশ্বকে আবার চমকে দিয়েছেন। সুইজারল্যান্ডের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড় বুক বাজিয়ে বলতে পারেন এখনো দাপট কাকে বলে তার জন্য কোন রকম সন্দেহ প্রকাশ করেন না। একটি প্রদর্শনী ম্যাচে রড লেভার এরিনায় বর্তমানে বিশ্বের 22তম বাছাই খেলোয়াড় কাসপারভকে স্ট্রাইবেকারে হারিয়ে দিয়ে রজার ফেডরার প্রমাণ করলেন তার শৈল্পিক শট ও রাজকীয় ফুটওয়ার্ক এখনো কথা বলে যায়। তারপরে দেখতে পাওয়া গেল সেই চিরচেনা এক হাতে ব্যাকহ্যান্ড শট। ফেডরারের এই ভূমিকায় দেখে দর্শকরা উল্লসিত। অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে সহজেই জিতলেন রড লেভার এরিনায়। তিনি স্ট্রেট সেটে হারলেন অ্যাডাম ওয়ালটনকে। জিতেছেন মহিলাদের 1 নম্বর এরিনা সাবালেঙ্কাও। ওয়াইল্ড কার্ড পাওয়া ভেনাস উইলিয়ামস হেরে গিয়েছেন। প্রধান কোর্টে সবার শেষে ম্যাচ ছিল আলকারাজের। 2 ঘন্টা 13 মিনিটের লড়াই তিনি হারিয়ে দেন ওয়ালটনকে। আলকারাজ জিতেছেন 6-3, 7-6, 6-2 গেমে। ম্যাচের পর আলকারাজ বলছেন মরশুমের প্রথমবার কোর্টে নামতে পেরে খুব খুশি। রড লেভার এরিনায় খেলার চেয়ে ভালো কিছুই হতে পারে না। ভালো একটা ম্যাচ খেললাম। অ্যাডাম দারুণ কিছু শট খেলেছে, তাই যথেষ্ট লড়াই হয়েছে। আলকারাজ 39টি উইনার মেরেছেন। দ্বিতীয় সেটে তার প্রতিভার ঝলক দেখা গিয়েছে। 1-3 ফলে পিছিয়ে থেকেও তিনি ম্যাচে ফিরেছেন। সেট খোয়াতে দেননি। অস্ট্রেলিয়া ওয়ালটন বিপদে ফেলার সমস্ত রকম চেষ্টা করেছিলেন, তবু সফল হননি। জিততেই পাবেন 25তম গ্র্যান্ড স্ল্যাম, গড়বেন বিশ্ব রেকর্ড। যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন নোভাক জোকোভিচ। তার সমসাময়িক 2 মহাতারকা রজার ফেডরার এবং রাফায়েল নাদাল আগেই অবসর নিয়েছেন। সার্বিয়ান কিংবদন্তি এখনো লড়াই করে চলেছেন। গত 4টি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেও কখনো ইয়ানিক সিনার, কখনো কার্লোস আলকারাজের কাছে হেরে বিদায় নিয়েছেন। অধরাই থেকে গিয়েছে 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন। তাই নতুন বছরে নতুনভাবে মনোভাব নিয়ে কোর্টে নামতে চলেছেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন আয়োজন ঘিরে ইতিমধ্যে বেশ কিছু খেলোয়াড় মুখ খুলেছেন। তার মধ্যে নতুন নতুন বিতর্ক রোজই প্রকাশ্যে আসছে। প্রশ্ন উঠছে, ছোট মাপের এই প্রতিযোগিতা আয়োজন করতেই যদি হিমশিম অবস্থা হয়, তাহলে দায়িত্ব পেলে 10 বছর পর অলিম্পিক্স আয়োজন কিভাবে করবে? সম্প্রতি রিপাবলিক টিভির তরফে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। সেখানে নোংরা শৌচাগার, বিয়ারের বোতল, অপরিষ্কার স্টেডিয়াম সহ বিভিন্ন চিত্রই প্রকাশ্যে এসছে। খেলোয়াড়রা যে এমনি এমনি অভিযোগ করছেন না, তা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত ছবি দেখে। হল্যান্ডের উইগানজিতে শুরু হলো টাটা স্টিল দাবা। মাস্টার্স বিভাগে প্রথম রাউন্ডে জয়ী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইজি। তিনি হারান গতবারের চ্যাম্পিয়ন আরেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দকে। অন্য ম্যাচে উজবেকিস্তানের জাভোকির সিন্দারোভের সঙ্গে ড্র করেন বিশ্ব চ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশ। একটা সময় আফগানিস্তান ক্রিকেট দলের কোচিং বিভাগকে নেতৃত্ব দিতেন প্রাক্তন ফাস্ট বোলার সেই সাপুর জাদরান খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। 38 বছর বয়সী সাপুর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা নিয়ে ক্রিকেট জগতে উদ্বেগ বাড়ছে। কলকাতার ডায়েরি। হামিদ আহদাদের পর আরেক বিদেশি স্ট্রাইকার হিরোশি ইবুসুকেও আনুষ্ঠানিকভাবে ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। যদিও দিন দুয়েক আগে কলকাতা ছেড়েছিলেন তিনি। আর এবার জানা যাচ্ছে আসন্ন আইএসএল এ সম্ভবত 5 জন বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড। সেই মতো নতুন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তবে ডিয়েগো মরিসিও বা পেরেরা ডিয়াজ আসছেন না। পাশাপাশি বাকি মৌসুমের জন্য ইস্টবেঙ্গলের নতুন গোলরক্ষক কোচ হিসাবে ফেলিক্স ডিসুজাকে নিয়োগ করা হয়েছে। ভারতীয় ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তার। এর আগে বেশ সাফল্যের সঙ্গে হায়দ্রাবাদ এফসি গোলরক্ষকের কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আনোয়ার আলীর পর চোটের কবলে লাল হলুদ মিডফিল্ডার সাউল ক্রেসপো। অনুশীলনে কুচকিতে চোট পান তিনি। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। শহরে মেসি কাণ্ডে এক নতুন ঘটনা বেরিয়ে এসছে। এবার কাঠগড়ায় রেফারিরা। লিওন মেসি কলকাতা ইভেন্টের একটা অংশ ছিল মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ। সেই ম্যাচ যারা খেলিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ বাংলার ফুটবল নিয়ামক সংস্থা বা ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশনের কাছ থেকে রেফারিরা অনুমতি নেননি। সেই কারণে 20 জানুয়ারি আইএফএ তে শৃঙ্খলা রক্ষা কমিটি মিটিং এ তাদের ডেকে পাঠানো হয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, কোন ম্যাচ খেলানোর আগে আমাদের এবং সিআর এর অনুমতি প্রয়োজন, কিন্তু মেসি ইভেন্টে তা হয়নি। ম্যাচ যারা খেলিয়েছিলেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।